بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আমাদের একজন ভাই একটি প্রশ্ন করেছেন। আমি জানি না ওনার নাম কি বা কোন দেশে উনি আছেন, কিন্তু প্রশ্নটা মানে খুব সুন্দর হয়েছে এবং খুব কষ্ট লাগছে আমার আর কি শুনে। উনি বলেছেন যে প্রবাস জীবনে উনি আছেন, এত বছর যাবৎ টাকা পয়সা বাসায় দিয়ে যাচ্ছেন তো দিচ্ছেন, কারোরই মন ভরছে না, বলছে যে হচ্ছে না, তৃপ্তি মিটছে না। যখন উনি বলেন যে টাকা পয়সা যতটুকু হয়েছে দেশে চলে গিয়ে কিছু করার চিন্তা ভাবনা, এই কথাগুলো বাড়িতে বললে বাবা মা, স্ত্রী, সন্তানেরা সবাই বাধা দেয় যে না, ওখানেই থাকেন, দেশে আসার দরকার নেই। তো অথচ ওনারও তো ইচ্ছা হয় যে দেশে গিয়ে ছেলে মেয়ে, স্ত্রী, বাবা মা একসাথে থাকার। এই ব্যাপারে ইসলাম কি বলে উনি জানতে চেয়েছেন। জি সম্মানিত ভাই, সর্বপ্রথম যে কথাটা আমি বলবো এই ব্যাপারে, সেটি হচ্ছে আপনার ফ্যামিলির লোকজন না, শুধু প্রত্যেকটা প্রবাসী যারা প্রবাসে আসেন তাদের ফ্যামিলির এই একই অবস্থা। আপনার প্রশ্নটা সবারই, আমাদের সবার। এটার কারণ হচ্ছে কি জানেন? কারণ হচ্ছে আমাদের ফ্যামিলির লোকদের তাকওয়া নাই, আমাদের ফ্যামিলির লোকদের তাওয়াক্কুল নাই, আমাদের ফ্যামিলির লোকদের ইসলাম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান আমরা দিতে পারিনি। আমরা শুধু পয়সাই দিয়েছি, এটা আমাদেরই ভুল। আমরা শুধু পয়সাই দিয়েছি, তাদেরকে আমরা ইসলামিক নলেজ দিতে ব্যর্থ হয়েছি। আমরা এই শিক্ষা তাদেরকে দেই নাই, দিলে আজকে এমনটা হতো না। হাত্তা যুরতুমুল মাকাবির, একেবারে কবর পর্যন্ত পৌঁছলেও, হ্যাঁ, লা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে আদম সন্তানের পেট ভরবে না, সে মাটি ছাড়া এই পেট কখনো ভরবে না। তার যদি একটা স্বর্ণের পাহাড় থাকে, সে চাবে কালকে যেন 2 নাম্বারটা হয়। সুতরাং আপনি আপনার জীবন কেন, আপনার মতো হাজারো পুরুষের জীবন যদি এক ফ্যামিলির জন্য দিয়ে দেওয়া হয়, তারপরও তাদের পেট ভরবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল তাকওয়া কি, তিনি বলেছিলেন আত-তাকওয়া আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়ার রিদা বিল কালিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল। তাকওয়া হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে আপনার ভয় ভেতরে কাজ করবে, কোরআন অনুযায়ী আপনার আমল হবে, অল্পে আপনি তুষ্টি থাকবেন, এবং যাত্রার দিনের জন্য আপনার প্রস্তুতি থাকবে তথা মৃত্যুর দিনের জন্য। এই 4টা জিনিসকে তিনি তাকওয়ার সাথে শামিল করেছেন। আপনি দেখেন আপনার ফ্যামিলিতে এই 4টার একটাও নাই, তাহলে তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে কিভাবে? তাদের ভেতরে তো তাকওয়া নেই। শুনেন, এই দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমার শরীরটা 2টা জিনিসের সমন্বয়ে, একটা আমার আত্মা আর একটা আমার দেহ। আমার আত্মা চাহিদাটা, আত্মার ভেতর থেকে চাহিদাটা আসে। এই আত্মাটা যেহেতু নশ্বর না, অবিনশ্বর, এটা ধ্বংস হয় না, ইন্তেকাল হয়। মায়ের পেট থেকে দুনিয়ায়, দুনিয়া থেকে মরলে আমরা রূহের জগতে যাচ্ছি, এটা ইন্তেকাল হচ্ছে, এটা জায়গা পরিবর্তন করছে, কিন্তু আমার বডিটা নশ্বর, এটা ধ্বংস হয়ে যায়। এই জন্য শরীরের চাহিদাটার লিমিটেশন আছে, কিন্তু মনের চাহিদার লিমিটেশন নাই। এই জন্য এই দুনিয়ার মানুষকে তাদের মনের চাহিদা আপনি শরীর দিয়ে কাজ করে তো পূরণ করে দিতে পারবেন না, কারণ আপনার শরীরের তো লিমিটেশন আছে, কিন্তু তার মনের তো লিমিটেশন নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাত নামক এমন একটা জায়গা, এমন একটা জীবন প্রস্তুত করে রেখেছেন, যেখানটা ওই জায়গাটাও আনলিমিটেড, ওই পরিবেশটাও আনলিমিটেড, ওখানে আপনাকে আল্লাহ যে শরীর দিবেন সেটাও আনলিমিটেড, আপনার মনও আনলিমিটেড। তো 2 আনলিমিটেড একসাথে মিলে গেলে চাহিদাটা সেখানে পূর্ণ হবে। এই জ্ঞান তো ওদের ভেতরে থাকতে হবে, আমাদের ফ্যামিলির লোকদের ভেতরে থাকতে হবে, যে আমার চাহিদা এখানে পূর্ণ হবে না, এটা চাহিদা পূর্ণ হওয়ার জায়গা না, এটা পূর্ণ যুক্তির সাথেও ধরে না, বিজ্ঞানের সাথেও ধরে না, কোনো কিছুর সাথে এই যুক্তিতে মিলে না যে এখানে চাহিদা পূর্ণ হবে। কারণ আল্লাহ আমাকে যেভাবে তৈরি করেছেন, এখানেই তো সাপোর্ট করছে না, এখানে চাহিদা পূর্ণ করার মতো অবস্থা এখানে নাই। কারণ আপনার মন আনলিমিটেড, ইনফিনিটি, আপনার অসীম চাহিদা আপনার ভেতরে, আর এই জায়গাটা সসীম। এই শরীরটা, যে শরীর দিয়ে আপনি কাজ করছেন, এটা সসীম, কর্মস্থল সসীম, বেতন লিমিটেড, তাহলে হবে কিভাবে? সুতরাং আমি পরামর্শ দিব সমস্ত প্রবাসী ভাইদেরকে, আপনারা আপনাদের ফ্যামিলিকে দিন শেখান, আপনার বাবা মা, আপনার স্ত্রী, আপনার পরিজন, তাদেরকে দিন শেখান। দিন শেখালে এই অবস্থাটা হবে না।
সুবহানাল্লাহ বিহামদি, বাবা মা সবাই বলছে না বাবা থাকো, আইসো না দেশে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। ইসলাম এটি কখনোই সমর্থন করে না একজন লোক তার স্ত্রীকে ছাড়া 3 বা 4 মাসের বেশি সময় দূরে থাকবে, এটা ইসলাম অনুমোদন করে না, এটা ইসলাম অনুমোদন করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে উনি রাত্রিবেলায় ঘুরতে বেরিয়েছেন, এক মহিলাকে দেখলেন যে গুনগুন করে গান গাচ্ছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন ওই মহিলা গান গাচ্ছে, যে আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আমার ভেতরে না থাকতো, হ্যাঁ, তাহলে আজকে হয়তো এই খাটের একটা পাশ নড়ে উঠতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় এসে পর জিজ্ঞেস করলেন ওনার মেয়েকে, একটা মেয়ে পরে জানলেন ওই মহিলার স্বামী যুদ্ধে গিয়েছে। জিজ্ঞেস করলেন একজন মহিলা কতদিন তার স্বামীকে ছাড়া থাকতে পারে? তখন ওনার মেয়ে বললেন 3 বা 4 মাস, এর বেশি একজন মহিলার পক্ষে সম্ভব না ভালো থাকা। তাহলে মাসের পর মাস, বছরের পর বছর, হ্যাঁ, আপনারা 4 বছর 5 বছর পরে একজন লোক দেশে যাচ্ছেন, এটাকে কি আসলে হায়াত বলে? এটাকে কি আসলে জীবন বলে? ইসলাম আপনাকে এরকম জীবন কখনোই এটাকে ইসলাম সাপোর্ট করে না। বরং আর রেদা বিল কালিল, অল্পে তুষ্টির যে বিষয়টি, আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়িয়ে দিয়ে অল্পের উপর তুষ্টি থেকে নিজের মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই দুনিয়াকে আপনি ইসলাম যদি প্র্যাকটিস করেন আপনার অত কষ্ট হবে না। কিন্তু আপনি এখন যে এরকম মানসিক কষ্টে আছেন, কত লোক আত্মহত্যা করছে, নাউযুবিল্লাহ মিন যালিক। এর সবকিছুই মূলে হচ্ছে ইসলামের জ্ঞান মানুষের ভেতরে না থাকার কারণে, ইসলামী অনুশাসন না বোঝার কারণে। সুতরাং আমি পরামর্শ দিব ভাই, আপনি আপনার নিজে এবং আপনার ফ্যামিলি এবং আমরা সবাই যারা প্রবাসে আছি, আমরা আমাদের ফ্যামিলিদেরকে ইসলাম বোঝাবো। আশা করি এই ব্যাপারগুলো সহজ হয়ে আসবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।